হ্যালো এভরিওয়ান, সকলের কি অবস্থা? আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন। তো আমিও আপনাদের দয়ে অনেক বেশি ভালো আছি। তো আজকে আমরা বেরিয়ে পড়ছি একটু খেজুরের রসের সন্ধানে। তো আমরা খুঁজতে খুঁজতে চলে গেলাম নেত্রকোনা জেলার সেই বারহাট্টা উপজেলাতে। তো এই শীতের মধ্যে খেজুরের রস খাওয়ার মজাই আলাদা। তো অনেক ঠান্ডার মধ্যে আমরা বেরিয়ে পড়লাম একটু খেজুরের রস খুঁজতে খুঁজতে। তো আর এদিকে দেখেন কি অবস্থা হয়ে গেছে চেহারার, সবকিছু যেমন অন্ধকার দেখা যাচ্ছে। আর চারিদিকে শুধু কুয়াশা আর কুয়াশা, কিছুই ভালোভাবে দেখা যাচ্ছে না। রাস্তাটা শুধু দেখা যাচ্ছে একটু ক্লিয়ার, চারিদিকে শুধু কুয়াশা আর কুয়াশা। আর এদিকে দেখেন কত গাছ, এই যে সামনে একটা খেজুরের গাছ আমরা দেখতে পেলাম যাওয়ার পথে। আর সবকিছু কুয়াশায় ভরা, কিছুই বোঝা যাচ্ছে না ভালো মতো। আর আমরা প্রায় অতীতপুরের কাছাকাছি চলে এসেছি, আর কুয়াশা আস্তে আস্তে ভেঙে যাচ্ছে। তো ওইদিকে দেখেন রেল স্টেশন আছে সামনে একটা। আর এইদিকে অনেক কুয়াশা, তাই তো অনেক কিছু দেখতে পাচ্ছি আর অনেক কিছু দেখা যাচ্ছে না। সামনে কিছুই দেখা যাচ্ছে না, দেখেন এত অন্ধকার। আর চারিদিকে শুধু কলা গাছ আর কলা গাছ। তো সবকিছু পাড়ি দিয়ে আমরা প্রায় বাহারটা বাজারের মধ্যে ঢুকে গেলাম। আর এদিকে বাজারে দোকানপাট অনেক বন্ধ রয়েছে, তো এত সকালে কেউ দোকানপাট খুলছে না। আর এইদিকে দেখেন রাস্তার কি অবস্থা, রাস্তা ঠিক করতেছে তাই রাস্তা ভাঙ্গা। তো আমরা আস্তে আস্তে গাড়িটা নিয়ে আস্তে আস্তে এগোচ্ছি। আর সামনেও কুয়াশা অনেক দেখা যাচ্ছে, সকাল হলে কি হবে, কুয়াশা তো আর ভাঙবে না। সো এত ঠান্ডার মধ্যে যাওয়াটা পসিবল ছিল না, কিন্তু আমরা তাও শখের জন্য আমরা বেরিয়ে পড়লাম। শীতের ঐতিহ্য কিন্তু খেজুরের রস, এটা না খেলেই চলে না। তো বাজারের মধ্যে দেখেন হালকা হালকা কুয়াশা দেখা যাচ্ছে, আর আস্তে আস্তে কুয়াশা কাটছে। তো খেজুরের বাগানে গেলে দেখতে পারবেন কীরকম কুয়াশা। আর আমরা বাজার পাড়ি দিয়ে এখন চৌরাস্তায় ঢুকবো। তো চৌরাস্তা দিয়ে খেজুরের বাগানে যেতে হয়। তো আমরা চৌরাস্তায় ঢুকছি, আর এইদিকেও দোকান এখনো খুলে নাই, যেহেতু অনেক সকাল। এই ঠান্ডার মধ্যে এখন দোকানপাট সব বন্ধ, তাই আমরা কিছু খাইতে পারিনি। আর এদিকে রেল স্টেশনটা পাড়ি দিলেই সামনে আমাদের খেজুরের বাগান। আর আমরা দেখতে দেখতে প্রায় বাগানের কাছাকাছি চলে এসেছি। এই যে বাগান, এখান থেকে শুরু, অনেক গাছ আছে এদিকে খেজুরের। তো সবটির মধ্যে কম বেশি খেজুরের হাড়ি। তো এই হাড়ির মধ্যে খেজুরের রস পরে তারপরে মামারা এই রস নামাই আমাদেরকে দেয়। আর এই যে এদিকে আমরা এখন যাব। আর আমরা এসে দেখতে পেলাম যে আমাদের গ্রামের এই কয়েকজন বড় ভাই এদিকে আসছে। তো তারা আমাদের অনেক আগে এসে পড়েছে, সকাল 4টার দিকে তারা এসে গেছে। আর আমরা একটু লেটে আসার কারণে একটু অপেক্ষা করতে হইলো। আর এদিকে দেখেন শুধু কুয়াশা আর কুয়াশা, রাস্তার মধ্যে বেশি একটা দেখা যাচ্ছে না। তো বাগানে এসে দেখলাম এত কুয়াশা। আর আমাদের মতো অনেকে এদিকে আসছে খেজুরের রস খাওয়ার জন্য, তো সবাই অপেক্ষা করতেছে কখন রস নামাইবে। আর এই যে সামনে দেখেন মামারা খেজুরের হাড়ি নামাচ্ছে। তো এই হাড়ি গাছের মধ্যে ঝুলিয়ে রাখে, আর এই হাড়ির মধ্যে খেজুরের রস পড়ে। তো এই দেখেন মামারা এই শীতের মধ্যে অনেক কষ্ট করে আমাদের জন্য রস নামাচ্ছে। আর কাছে আমরা যেতে দেখতে পেলাম যে সবাই এইদিকে দাঁড়ায় দাঁড়ায় দেখছে, আর এক হাড়ি নামাইছে। তো আরেক হাড়ি নামাচ্ছে, যেহেতু অনেক লোক, তো সবাই তো খেজুরের রস খাওয়ার জন্য আসছে, তো সবারই তৃপ্তি মেটাতে হবে। আর অনেকক্ষণ অপেক্ষা করার পরে আমাদের সেই কাঙ্ক্ষিত রসের হাড়ি মামা নামাচ্ছে। তো আমরা সবাই আস্তে আস্তে এগোচ্ছি সামনে। তো আমাদের খেতে হবে খেজুরের রস, তার জন্য। আর এই রসের 1 লিটার দাম হলো কি 120 টাকা, আর প্রতি গ্লাস খেতে 20 টাকা করে শুধু। তো খেতে অনেকটাই তৃপ্তি। তো সবাই আপনারা খাওয়ার চেষ্টা করবেন শীতের ঐতিহ্য খেজুরের রস। আর এদিকে দেখেন কি পরিমাণ ভিড় লেগে গেছে খেজুরের রস খাওয়ার জন্য। তো এদিকে সবাই মেপে মেপে নিচ্ছে যার যত লিটার লাগে। তো পরিমাণে অনেকটাই কম, তার জন্য সবাই কম কম করে নিচ্ছে। তো আমরা যেহেতু 5-6 জন ছিলাম, তো আমরা এত দরকার নেই, আমরা কম করে নিলাম। আর এদিকে মামা রান্নায় মাপতেছে, মেপে মেপে বোতলের মধ্যে দিতেছে। আর আমরা একটু উপভোগ করতেছিলাম শীতের সকালটা। তো অনেক সুন্দর শীতের সকাল, তাও আমরা নিয়ে নিলাম 1 কলস সবাই মিলে। তো আমাদের যে বড় ভাই স্যারেরা চলে গেছিলো তারাও আর আমরা একসাথে মিলে নিয়ে নিলাম। আর এদিকে বোতলের মধ্যে ভরতেছে তারা। তো আমরা কম করে নিলাম, আমরা যেহেতু লোক কম। আর এদিকে দেখেন কলস থেকে গ্লাসের মধ্যে ঢালতেছে, আবার গ্লাস থেকে বোতলের মধ্যে ঢালতেছে। তো সবাই অনেক আনন্দের মধ্যে কাটিয়ে দিলাম সকালটা। তো শীতের রস খেতে অনেকটাই ভালো লাগলো। আর এদিকে বেশিরভাগ রস খাওয়ার আগেই মানুষের ছবি তোলা লাগিয়ে অনেক আগ্রহী থাকে, যেহেতু ফেসবুক ইউজার সবাই। আর সবাই আস্তে আস্তে টেস্ট করতেছে যে কীরকম খেতে। আর আমিও একটু নিলাম, খেয়ে অনেকটাই তৃপ্তি পেলাম, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো। অনেক অপেক্ষার পরে 1 গ্লাস খেজুরের রস খেতে পারলাম। তো এত কষ্ট করে আসার পরে যে আমরা খেতে পারলাম, এটাই আমাদের কাছে অনেক কিছু, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তো আমরা এখন চলে যাব বাড়ির উদ্দেশ্যে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।